ধন্যবাদ জানাবো এই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয়কে, স্কুলের প্রেসিডেন্ট, স্কুলের পরিচালন সমিতির সমস্ত সদস্যবৃন্দকে, স্কুলের যত শিক্ষক বর্তমানে আছেন বা অতীতে যারা ছিলেন, তার মধ্যে দুজন স্যার বর্তমানে প্রেজেন্ট আছেন আমার কাছে, কালাচাঁদ মুখার্জি এবং জয়নবাবু, সমস্ত স্যারদের, বাকি শিক্ষকদের, প্রাক্তন শিক্ষকদের ধন্যবাদ জানাচ্ছি। আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ যে আজ আসতে পেরেছি। আজ এখানে এসে অনেক কিছু কথা মনে পড়ছে, অনেক স্মৃতি মনে পড়ছে। তোমরা যারা বিদ্যালয়ের নতুন, এখন প্রবীণ, আমরাও সেই শিকড়টা এখানেই আছে। তোমরা শুধু গাছের ওপরে সেই ফুলগুলো, আমরা সেই অনেক পুরনো সেই গাছ যখন বীজ হয় সেই শেকড়টা মাটিতে আছে, কিন্তু আমরা সবাই একসাথেই আছি। আমরা কেউ আলাদা নাই, একসাথেই আছি এবং একসাথেই থাকবো। তোমরা আরও বড় হও, আরও সুন্দর হও। তোমাদের জীবনের প্রত্যেকটা পদে তোমরা সার্থক হও, সফল হোক। মণ্ডলগ্রাম স্কুল আজকে 100 বর্ষ হয়েছে, আগামী দিনে 200 বর্ষ হবে, 1000 বছর হোক। এইভাবে প্রত্যেকটা মানুষকে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়ে যাক। এখান থেকে সমস্ত রকম, সমস্ত পেশার সমস্ত মানুষ তৈরি হোক, ভালো মানুষ তৈরি হোক, যারা সমাজের কাজে নিজেকে রাখবে আশা করি। এবং এই আমি আজ যে পর্যন্ত হয়েছি, টোটাল শিক্ষাটা স্কুল থেকে পেয়েছি। আর যে মানুষটার নাম আজকে না করলেই নয়, যেটা টোটাল কথাটাই অসম্পূর্ণ থেকে যাবে, সেটা আর কেউ নয়, শ্রদ্ধেয় কালাচাঁদ মুখার্জি স্যার। যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন উনি একটা কথা বলেছিলেন যে, বাবা তুমি যদি পড়তে আসো তাহলে আমি ব্যাচ খুলবো। আমি কোনো টিউশন পড়তাম না, স্কুলে স্যাররা যেটা পড়াতেন, দুজন স্যার তো সামনেই আছেন, তো সেটাই পড়তাম, বাড়িতে পড়তাম। কিছু অসুবিধা হলে বাবার কাছে একটু টুকটাক দেখে নিতাম। তো স্যারের কাছে পড়াই, স্যার সমস্ত সাবজেক্টে সমানভাবে পারদর্শী স্যার পড়িয়েছিলেন। এবং মাস পর যখন স্যারকে আমি পারিশ্রমিক দিতে যাই, স্যার ভীষণ একটা কথা বলেছিলেন, যেটা হয়তো যার জন্যই আজকে আমি এই জায়গায়, যে বাবা আমার পারিশ্রমিক একটাই 90% মার্কস। স্যার আমি মনে করি আপনাকে সেই পারিশ্রমিকটা দিতে পেরেছি, তারপরে আরও পারিশ্রমিক দিতে পেরেছি। আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে এর থেকে আরও বেশি পারিশ্রমিক দিতে পারি। আপনি যদি এই কথাটা না বলতেন স্যার, তাহলে আজকে আমি এই জায়গায় কোনো জায়গায় আসতে পারতাম না, কোনোভাবেই আসতে পারতাম না। আমি দেখতে গেছিলাম, স্যার আমায় চাঁদ দেখান, স্যার আমায় সূর্য দেখালেন। স্যারকে বললাম স্যার আপনি তারা দেখান, স্যার আমাকে গ্যালাক্সি দেখালেন। স্যারকে বললাম গ্যালাক্সি দেখান, স্যার আমায় মিল্কি ওয়ে দেখালেন। স্যারকে বললাম স্যার ইউনিভার্স দেখান, স্যার মাল্টিভার্স দেখালেন। স্যার তার জ্ঞানের আলোকে, নিজের প্রজ্ঞাতে, নিজের অভিজ্ঞতায় আমাদের মনে প্রত্যেকটা চিন্তা প্রসার কিসার খুলে দিয়েছেন, নতুনভাবে ভাবতে দিয়েছেন যে আমরা এই জায়গায় একটা প্রত্যন্ত গ্রামে থেকেও কিছু করতে পারি। সেই সাহস, সেই বিশ্বাস, সেই আস্থা এবং সর্বোপরি স্যারের জ্ঞান এবং অমানবিক ভালোবাসা, নিজেকে সন্তান তুল্য সব সময় ভেসেছেন। আমি হয়তো সন্তান হিসেবে স্যারের কিছু করতে পারিনি, কিন্তু স্যার আমাকে বাবার মতো সব সময় দেখেছেন। তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। আর আমার যারা ছোট আছো, যারা এখন স্কুলে পড়ছো, বর্তমান হয়েছে, তাদের একটাই বলবো, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। যদি পড়াশোনা ভালো করে না করো, জীবনে কোনোদিন কিছু হতে পারবে না। কারণ জীবনে বড় হওয়ার জন্য পড়াশোনাটা জরুরি। পড়াশোনা শুধুমাত্র চাকরির জন্য নয়। একটা জিনিস মনে রাখবে, ইফ ইউ ক্যান লার্ন, ইউ ক্যান আর্ন, বিকজ আর্নিং ইজ দ্য ইন্টিগ্রাল পার্ট অফ লার্নিং। দেখো, লার্নের মধ্যেই আর্নিং আছে। সুতরাং আর্নিং নিয়ে বদার হবে না, লার্নিংটাই ফোকাস করো। তার সাথে সাথে ভালো মানুষ হও, মানুষের সেবা করো, মানুষের পাশে থাকো সব সময়। স্যাররা যেগুলো বলবে সেগুলো শুনবে, কোনো সমস্যা হলে স্যারদের কাছে যাবে। আর আমি স্কুলের প্রাক্তনী হিসাবে আজকে তোমাদের কাছে এসেছি, যদি কোনো রকম বিষয়ে তোমাদের হেল্প করতে পারি, তার জন্য আমি সদা সর্বদা প্রস্তুত। আমার সীমিত শব্দ ক্ষমতা অনুযায়ী যে কোনোভাবে তার জন্য প্রস্তুত। কারণ স্যাররা দেখেছেন, স্কুল দেখেছেন বলি আজ আমি এই জায়গায় আছি। বিদ্যালয় শুধু কিন্তু আপনার স্কুল ঘর নিয়ে হয় না, বিদ্যালয় শুধু আলো দিয়ে হয় না, ফ্যান দিয়ে, পাখা দিয়ে হয় না। এই মণ্ডলগ্রাম বিদ্যালয় স্কুলের প্রত্যেকটা স্যার, প্রত্যেকটা ছাত্র, আমার যারা বন্ধু ছিলেন তাদের আমি এখন দেখতে পাচ্ছি না, পার্টিকুলার নাম আর করছি না, তো সবাই আমার জীবনের স্বর্ণালী অধ্যায়ের অংশ। আমাদের জীবনটা যদি একটা মালা হয় না, তাহলে আমাদের শৈশব, কৈশোর, ছাত্র জীবন, সেই মালার সব থেকে দামি পুঁথিগুলো। আর বাকি জীবনটা, কর্মজীবনটা, বয়স্ক জীবনটা সেই মালা, সেই সুতো বা সেই নবটার মতো। তো আজকে এসে আবার সেই দামি পুঁথিগুলোকে দেখতে পাচ্ছি, উজ্জ্বল গ্রহগুলো দেখতে পাচ্ছি, ওই জন্য আমি খুব খুশি। আর আমার কাছে বিদ্যালয়ের একটা বড় অংশ জুড়ে আছেন শ্রদ্ধেয় কালাচাঁদ মুখার্জি স্যার।
আমি যা যা শিখেছি স্কুলে বা ভবিষ্যতেও যা যা শিখেছি সে প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ এবং কি প্রত্যেকটা বর্ণর মধ্যে সে আপনার ছাপ আছে। এইভাবে আপনি বাকিদেরও শিখিয়ে যান। আজকে স্কুলে শতায়ুতে এসেছি যেন আগামী দিনে আপনারাও শতায়ু উদযাপন করতে পারি। আপনার জ্ঞান চারিদিকে ছড়িয়ে পড়ুক, আপনার জ্ঞান থেকে আলোকিত হয়ে সূর্য যেমন চাঁদকে আলো দেয়, সেই চাঁদ পৃথিবীকে আলো দেয়, সেরকম চাঁদ হয়ে যেন আমরাও কিছু আলো দিতে পারি, সেটা সম্পূর্ণই আপনার কাছ থেকে ধার নিয়ে এইভাবে যেন এগিয়ে যেতে পারি। বাকিরাও তোমরা এগিয়ে যাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রার্থনা করবে, মানুষের পাশে থাকবে, ভালো করে পড়াশোনা করবে, সবাই জীবনে সফল হও। এই বলে আবার আমি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, আমাদের যারা বাকি শিক্ষক, আমাদের সম্পাদক, এখন যারা শিক্ষক আছেন, ইভেন আমার যারা বন্ধু বান্ধব ছিলেন তারা শুনতে পাচ্ছে কিনা জানি না, যদি প্রেজেন্ট থাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবাইকে যে আশীর্বাদ প্রার্থনা করছি, সবাই ভালো থাকুক। আবার ফিরে আসবো, যদি ডাক পাই, ডাক না পেলেও আসবো। আর আমার শ্রদ্ধেয় স্যারকে আমি একটা জাস্ট বরণ করে দিতে চাই। উনি যা দিচ্ছেন সেটা তো কোনো কিছু তুলনা হয় না, তবু ওনার জ্ঞানের ভাণ্ডার এবং ফুলের মতো নরম মনটাকে যদি একটা ফুল দিয়ে একটা ফ্রেমবন্দি করতে পাই, আজীবন এটাই স্মৃতি থেকে যাবে। কারণ আজ স্যার এক জায়গায় থাকবেন, আমি এক জায়গায় থাকবো না, অনেকেই হয়তো পরে থাকবো না, কিন্তু এই ফুলের স্মৃতিটা থেকে যাবে। স্যার প্লিজ এটা অ্যাকসেপ্ট করুন। একটা করতালি হোক। ফুলেল শুভেচ্ছার থেকে বোধহয় বড় কিছু শুভেচ্ছা হতে পারে না। মুন্সি শফিকুল ইসলামের জন্য রইল, তার আগামী কর্মজীবনের জন্য রইল অনেকটা শুভেচ্ছা, এক রাশ শুভেচ্ছা। তার সব স্বপ্নরা ডানা